প্রিয় দর্শক, বদ্ধ রুম থেকে যে দুর্গন্ধ বের হচ্ছিল সেই রুমে কি আছে তা দেখার জন্য হাটহাজারী মডেল থানা পুলিশ সে বদ্ধ রুমে প্রবেশ করার চেষ্টা করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন থানা পুলিশের ইন্সপেক্টর ইনভেস্টিগেশন মুস্তাক এবং ওনার সঙ্গী ফোর্সরা এখানে এসেছেন। সাব ইন্সপেক্টর সালাউদ্দিন, ওনারা সবাই আছেন। রাউজান উপজেলার অয়ন দাস নামে একজন নাপিত, তিনি কিন্তু 2 দিন আগে এই রুমে প্রবেশ করেছিল এবং 13 মার্চ সন্ধ্যার দিকে এখানে রুম থেকে যখন দুর্গন্ধ বের হয় তখন থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং থানা পুলিশ এসে সেখানে সে দরজা ভাঙার চেষ্টা করছে। ভেতরে অয়ন দাস নামে একজন নাপিত, যিনি চিপাতলি ইউনিয়নের বোয়ালিয়া মুখ এলাকায় নাপিতের কাজ করত, তিনি 2 দিন আগে এলাকায় এসেছেন এবং এরপর থেকে তাকে আর দেখা যায়নি। এবং এই রুম থেকে যখন দুর্গন্ধ বের হচ্ছিল তখন থানা পুলিশকে খবর দেওয়া হয়। অয়ন দাসের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার দক্ষিণে এবং ওই এলাকার নেপাল দাসের পুত্র এবং পেশা একজন সেলুন পরিচালনা করত চিপাতলি বোয়ালিয়ার মুখ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন থানা পুলিশের লোকজনের উপস্থিতিতে লাশ উদ্ধারকারী দল, বিশেষ করে যাদেরকে ডুম বলা হয়, তারা এখানে এসেছে। চিপাতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং পুলিশ ওখানে আছেন। যাকে দেখতে পাচ্ছেন অয়ন দাস, পেশায় একজন নাপিত এবং রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার আশপাশে তার বাড়ি এবং সে এলাকার নেপাল দাসের পুত্র। যতটুকু লোকমুখে আমরা শুনতে পেরেছি, লিভার রোগে আক্রান্ত ছিল অয়ন দাস। আসলে এখানে কি হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। তো পুলিশ এখন দরজা ভাঙার চেষ্টা করছে, যেমনটা দেখতে পাচ্ছেন, এবং সেই দরজা ভেঙে রুমে প্রবেশ করে তারপরে জানা যাবে আসলে কি হয়েছে দুর্গন্ধ। তবে পাশে যারা বসবাস করে তারা বলছিল যে 2 দিন আগে তাকে দেখা গিয়েছিল, এরপর থেকে রুমটা বন্ধ পাওয়া যাচ্ছিল এবং সে বদ্ধ রুমেই কিন্তু বদ্ধ রুম থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন থানার ইন্সপেক্টর পুলিশ পরিদর্শক তদন্ত মুস্তাক ভাই, তিনি এখানে এসেছেন, তার সঙ্গীয় লোকজন এখানে আছে। এখানে চিপাতলি বোয়ালিয়ামুখ এলাকা, এখানে 2 তলা একটা ভবন রয়েছে, সেই ভবনে কিন্তু বসবাস করত সেই অয়ন দাস। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, নিচে ইতিমধ্যে অনেক লোকজন এসে ভিড় করছে এই এলাকার, এই যে দেখতে পাচ্ছেন। তবে আসলে অয়ন দাসের কি হয়েছে এটা কেউ জানে না। রুম থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পুলিশ যখন সেই রুমে প্রবেশ করবে তাইলে পরে জানা যাবে। থানা সাব ইন্সপেক্টর সালাউদ্দিন ভাই, ওনার সঙ্গে ফোর্স রয়েছেন, পুলিশ পরিদর্শক তদন্ত, তিনি তার ফোর্স নিয়ে এখানে এসেছেন। আমরা চেষ্টা করছি আপনাদের ঘটনাটা তুলে ধরার জন্য। যেমনটা দেখতে পাচ্ছেন থানা পুলিশের লোকজনের উপস্থিতিতে যারা লাশ উদ্ধারে সহযোগিতা করে সে টিম এখানে কাজ করছে। এরপরে এই যে দেখতেন অয়ন দাস মূলত সেই রুমে বসবাস করেন এবং কি হয়েছে না হয়েছে সেটা জানার জন্য ইতিমধ্যে থানা পুলিশ এখানে অভিযান পরিচালনা করছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পুলিশ সেই বদ্ধ রুমে প্রবেশ করার জন্য কাজ করে যাচ্ছে, যে রুমে কিনা অয়ন দাস বসবাস করত এবং দীর্ঘ 1 মাস বা 2 মাস পরে কিন্তু অয়ন দাস এখানে এসেছে এবং চিপাতলি বোয়ালিয়া মুখ এলাকায় একটা কিন্তু সেলুন পরিচালনা করে এই অয়ন দাস। আপনারা দেখতে পাচ্ছেন এখন গ্রাইন্ডার মেশিন দিয়ে সে দরজা কাটার চেষ্টা করা হচ্ছে। দরজা কেটে কিন্তু প্রবেশ করা হবে এবং প্রবেশ করলে পরে জানা যাবে মূলত কি বিষয়। সন্ধ্যার পর থেকে এখানে কিন্তু দুর্গন্ধ বের হচ্ছিল এবং দুর্গন্ধ বের হওয়ার পরে চিপাতলি ইউনিয়ন পরিষদ এলাকার লোকজন থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের সাব ইন্সপেক্টর সালাউদ্দিন তার সঙ্গে ফোর্স দিয়ে ঘটনাস্থলে আসেন। এরপর থানা পুলিশের পুলিশ পরিদর্শক তদন্ত মুস্তাক ভাই, তিনি ঘটনাস্থলে এসেছেন মূলত তাদের উপস্থিতি।
তাদের উপস্থিতিতেই সেই বদ্ধ করে তালা কাটা হচ্ছে। যে ঘরে সেই অয়ন দাস, যার কথা আমরা বলছিলাম, অয়ন দাস কিন্তু বসবাস করত, এখন সেই রুমের দরজা কেটে প্রবেশ করার চেষ্টা করছে থানা পুলিশ। প্রবেশ করলে পরে জানা যাবে আসলে কি বিষয়। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা চিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ এলাকায় একটি সেলুন পরিচালনা করত অয়ন দাস, এবং সেখানেই সে গত 2 দিন হয় এলাকায় এসেছে। 11 মার্চ দুপুর 1:30 বা 1টার দিকে তার পার্শ্ববর্তী দোকান, যিনি শালকর করেন, সেখানে প্রদীপ নামক ব্যক্তি জানিয়েছেন যে তার দোকানে দুপুর 1টার দিকে এসেছিল এবং তাকে অসুস্থ বোধ বা লিভারে আক্রান্ত এরকম বলতে শুনেছি আমরা। এরপর থেকে তাকে আর দেখা যায়নি সেই অয়ন দাসকে। অয়ন দাস এই বদ্ধ রুমে রয়েছে মূলত, এবং 13ই মার্চ সন্ধ্যার পরে, ইফতারের পরে যখন দুর্গন্ধ বের হচ্ছিল তখন বিষয়টা জানাজানি হয়, এবং এরপরেই থানা পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় লোকজন এখানে ভিড় করতে থাকে। রাত 11টার দিকে থানা পুলিশের লোকজন লাশ উদ্ধারকারী দলের সহযোগিতায় সে লাশ, সে বদ্ধ রুমটা কিন্তু খোলার চেষ্টা করছে। আসলে ভিতরে কে আছে, কি হয়েছে না হয়েছে এটা কেউ জানে না। পুলিশ দরজা কেটে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা সরাসরি যুক্ত করেছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা চিপাতলী ইউনিয়ন পরিষদের বোয়ালিয়া মুখ এলাকা থেকে, ইউনিয়নের বোয়ালিয়া মুখ এলাকা থেকে। এই আপনারা একটু চেম্বার করেন না, এই দরজা কিছু একটা চেম্বার করে কেটে ওখান থেকে লকটা আনলক করা যাবে তো। এই মুস্তাক ভাই ও যেখানে চেম্বার আছে ওখানে কাটতে বলে না, কেটে কাটতে যাতে পারবে। একটা গড় করেন, গড় করলে ঢোকা যাবে। এখানে আসলে প্রচুর দুর্গন্ধ আমরা দেখতে পাচ্ছি। চিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, থানার পুলিশ পরিদর্শক তদন্ত এবং চিপাতলী ইউনিয়ন পরিষদের মেম্বার জিয়া হায়দার বুলু, আরো ব্যক্তিবর্গরা এখানে রয়েছেন। ইউনিয়ন পরিষদ মেম্বার আনোয়ার সহ অনেকে রয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে। আসলে এখনো কেউ জানে না ভিতরে কি বা কি হয়েছে না হয়েছে। এখানে ভিতরে প্রবেশ করলে বোঝা যাবে আসলে কি অবস্থা বা কি না। আমরা একটু বুলু ভাইয়ের কাছে জানতে চাইবো। বুলু ভাই কি জানতে পেরেছেন একটু বলবেন বড় করে। আমরা এখনো তো কিছু জানতে পারি নাই। তারাবির পরে আমরা জানতে পারছি এখানে দুর্গন্ধ বেরোচ্ছে। এখানে একজন সেলুন মিস্ত্রি থাকে, সেলুনে যারা কাজ করে থাকে দীর্ঘ 7 বছর। তো এখন ওই রুমটা বন্ধ পাইছি। আমাদের চেয়ারম্যান মহোদয়কে জানাইছি, চেয়ারম্যান মহোদয় প্রশাসনকে জানাইছি। আমরা আসছি এখন দরজা খোলার জন্য। হাটাজারি মডেল থানার ভারপ্রাপ্ত তহসিল তদন্ত আসছে এখানে, ওর নেতৃত্বে আমরা খুলে দেখবো এখন কি পরিস্থিতি আছে কতটুকু। সালাম আলাইকুম। যাকে আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন মূলত তিনি হচ্ছেন যে অয়ন দাস। পুলিশের লোকজন এখানে উপস্থিত আছে এবং পুলিশ সেখানে দরজা কেটে প্রবেশ করার চেষ্টা করছে। এখানে থানা পুলিশের সাথে আমরা চিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হাসান লাবু কিন্তু রয়েছেন। জনাব নুরুল হাসান লাবু, কি জানতে পেরেছেন যদি একটু আমাদেরকে বলতেন। জি, কি জানতে পেরেছেন এই বিষয়ে একটু যদি বলতেন। আপনারা কি জানতে পেরেছেন এই বিষয়ে যদি একটু বলতেন। আমরা বিস্তারিত জানতে পারি নাই, এখনো দরজা খুলতে পারি নাই, ভাঙতে পারি নাই। যখন আপনারাও দেখতেছেন এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, সেক্ষেত্রে ওনারা যেটা খুলে যেটা পাবেন সেটাই আমরা সবাই একসাথে। এই রুমে একজন নাপিত বসবাস করত, ওনার দোকান রয়েছে এখানে। উনি এসেছেন দোকানদারি করতে। উনি আমাদের যতটুকু ধারণা উনি ভিতরে আছেন, সেটাই। নুরুল হাসান লাবু, চিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, যেমনটা বলছিলেন অয়ন দাস যিনি কিনা এই ভবনে থাকতেন। আসলে ভিতর থেকে সম্ভবত তালা মারা, যেমনটা এখানে পুলিশের লোকজন বলছেন।
সেটা কাটার জন্য চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যেই হাতুড়ি, এরপরে আপনার গ্রাইন্ডার মেশিন দিয়েও কিন্তু বেশ কিছু কাটার চেষ্টা করছে। এখানে থানা পুলিশের যারা সবসময় অনেক পরিশ্রম করে থাকেন, তারা কিন্তু সে বদ্ধ রুমটা খোলার চেষ্টা করছে, যে রুমে রয়েছে অয়ন দাস। তবে কেন দরজা বন্ধ বা কি হয়েছে আসলে কেউ জানে না। মানুষ ধারণা করছে সম্ভবত অয়ন দাস আর বেঁচে নেই। গ্রাইন্ডার দিয়ে কাটার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামের হাটাজারি উপজেলা ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ এলাকায় অয়ন দাস একটি সেলুন পরিচালনা করত, যার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কুণ্ডেশ্বরী এলাকার আশপাশে। তার বাবা নেপাল দাস এবং ছিপাতলী এলাকায় দীর্ঘ 5-6 বছর ধরে একটি সেলুন পরিচালনা করত। ছিপাতলী ইউনিয়নের একটি সেলুন পরিচালনা করত সে অয়ন দাস। অয়ন দাসের দোকানের পাশে রয়েছে প্রদীপ দাস নামক আরেকজন ব্যক্তি, যার বাড়িও কিন্তু রাউজান উপজেলার কুণ্ডেশ্বরী আশপাশের এলাকায়। এবং তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন শুরুতে, যে অয়ন দাস নাকি লিভার রোগে আক্রান্ত ছিল, সেটা হচ্ছে ওনার বক্তব্য। তবে এলাকাবাসী এই বিষয়ে কিছু জানেন না। আজ থেকে 2 দিন আগে অর্থাৎ 11ই মার্চ দুপুরের দিকে সে প্রদীপ দাসের দোকানে বসছিল এবং সে এরপর থেকে তাকে আর দেখা যায়নি। এবং সেই সেলুনের সামনেই রয়েছে একটি দোতলা ভবন, যে দোতলা ভবনে অয়ন দাস কিন্তু এখানে ব্যাচেলার রুমে থাকতো। এবং সন্ধ্যার পর থেকে সে রুমে থেকে যখন দুর্গন্ধ বের হচ্ছিল, তখন আমার সামনে থাকা এই যে যারা আছেন পাশের রুমে থাকে এরকম কিছু শ্রমিক ভাইয়েরা, তারা দুর্গন্ধ যখন পায় তখন স্থানীয়দের জানান এবং ইউনিয়ন পরিষদ তারা সবাই অবগত হন। পরবর্তীতে থানা পুলিশকে জানানো হলে থানা পুলিশের লোকজন ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে এসে দেখে এবং ঘটনাস্থলে আসেন, থানা পুলিশকে খবর দেন। থানা পুলিশের উপস্থিতিতে এখানে আমাদের একজন কিছুটা দেখতে পেয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। কি দেখতে পেয়েছেন ভিতরে একটু বলেন। লোড কিলেছে দাঁড়ানো লোড কিলেছে বলছে যে ফাঁস খেয়েছে, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় আছে, এটা বলতে চাচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ পরিদর্শক তদন্ত ওনার উপস্থিতিতে থানা পুলিশের লোকজনের সহযোগিতায় সে দরজা কাটা হচ্ছে। এবং একজন ব্যক্তি যেমনটা বলেছেন ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছে বলে এরকম বলছে। আসলে যতক্ষণ এটা খোলা হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারছি না। এই রুমে প্রবেশ করার আর কোনো দরজা আছে কিনা আমরা জানি না, একটাই রুম দরজা দেখা যাচ্ছে। বাকিটা পুলিশ তদন্ত করলে পরে বেরিয়ে আসবে। প্রচুর দুর্গন্ধ কিন্তু রয়েছে। থানা পুলিশের পরিদর্শক তদন্ত মুস্তাক ভাই ওনার সঙ্গে ফোর্স নিয়ে এখানে এসেছেন। বিষয়টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবাইকে জানানো হয়েছে। পুলিশের উপস্থিতিতে সেই রুমে থাকা অয়ন দাস, যতটুকু বলা হচ্ছে, তার সন্ধানে সেই ভাড়া বাসার দরজা কাটা হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন পুলিশ কাজ করে যাচ্ছে এবং সে দরজাটা কেটে ফেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার প্রক্রিয়া। লাশ বলা হচ্ছে এই কারণে, যেহেতু ভেতর থেকে রুম বন্ধ এবং সেই ঘরে অয়ন দাস, যার কথা আমরা বলছিলাম, অয়ন দাস কিন্তু তাকে এই যে অয়ন দাস যাকে দেখতে পাচ্ছেন, সে অয়ন দাস বসবাস করত। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে পচা গন্ধ আছে, পচা গন্ধ এরকম আসছে। পুলিশ স্থানীয় মেম্বার সবার উপস্থিতিতে কিন্তু দরজা
কাটার চেষ্টা করা হচ্ছে। আমাদের একজন ভাই, আপনি দরজার ফাঁক দিয়ে কি দেখতে পেয়েছেন যদি একটু বলতেন। উনি একটা চকির আছে এখানে, চকির উপর দেখতে লটকেন না, নিজে ফাঁসি নিজে ফাঁসি খাইছে। দেখা যাচ্ছে আমরা একটু এই রুমে প্রবেশ করার, পাশের রুমে প্রবেশ করার চেষ্টা করি। আমরা একটু এদিকে চেষ্টা করি। এখানে পাশে আপনারা থাকেন, আপনারা কি দেখতে পেয়েছেন বা জানতে পেরেছেন? আসলে আমরা ইফতারের পর থেকে দেখতেছি এখানে খুবই বাজেভাবে দুর্গন্ধ বেরোতেছে। তারপরে আর কি নিচে গেলাম, তারপর দেখা হলো যে মানে লোকজন এসে তারপরে এসে এখন কাটা হচ্ছে। এখন দেখা যাক কি হতে পারে। এই রুমে ওনারা থাকেন। এখানে পাশে কি কোনো রুম আছে এখানে প্রবেশ করার? আর আশেপাশে এদিকে কোনো রুম আছে প্রবেশ করার? জি না 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 জি না। যা পুলিশ সবগুলা বিষয় কিন্তু তদন্তে রেখেছেন। পুলিশের উপস্থিতিতে পুলিশের লোকজনে কিন্তু সেই দরজা কাটার চেষ্টা করছে, দরজা কেটে প্রবেশ করার চেষ্টা করছে। আর পাশে এই রুমটা রয়েছে, এই রুমে শ্রমিক ভাইয়েরা থাকেন। এখানে এটা পাশের রুমে কিন্তু আছে। আমরা চেষ্টা করছি আশেপাশে কোনো কিছু, অন্য কোনো দরজা আছে কিনা। এদিকে একটা ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি। এদিকে এখানে রান্না বান্না হয়, কিন্তু পাশের রুমেই সেটা আছে। এদিকে একটা ওয়াশরুম আছে। এই ওয়াশরুমের দরজাটা একটু খুলেন তো, আমরা আশেপাশে অন্য কোনো দরজা দেখা যায় কিনা সেটাও চেষ্টা করছি। অর্থাৎ সেই রুমের সাথে সংযুক্ত কোনো দরজা আমরা আপাতত এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যে দরজা দিয়ে প্রবেশ করা হয় সে দরজাটাই কিন্তু ভেতর থেকে বন্ধ, এবং সে বদ্ধ রুমে পুলিশের পক্ষ থেকে সে দরজা ভেঙে প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে। এবং যে ব্যক্তি সেই রুমে বসবাস করে সচরাচর, তার নাম হচ্ছে অয়ন দাস, যাকে আপনারা দেখতে পাচ্ছেন। সেই অয়ন দাসের সন্ধানে থানা পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। এখন বিভিন্ন উপকরণ দিয়ে সে দরজা ভাঙার কাজ শুরু হয়েছে। চট্টগ্রামের হাটাজারি উপজেলা চিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ এলাকায় অয়ন দাস নামক একজন নাপিত নরসুন্দর, যিনি এই এলাকার বোয়ালিয়া মুখ এলাকা 5-6 বছর ধরে সেলুনের দোকান করত, তিনি এই ঘরে বসবাস করত। আমরা এই কারণেই বলছি যে তাকে 2 দিন আগে দেখা যায় এবং এরপর থেকে আর কিন্তু দেখা যায়নি। এবং সন্ধ্যার পর থেকে যখন কিনা এখানে দুর্গন্ধ পাচ্ছিল, এই যে সামনে থাকা এই শ্রমিক ভাইরা তখন পাশের লোকজনদেরকে জানানো হয়। পরবর্তীতে বিষয়টা থানা পুলিশ পর্যন্ত যায়। থানা পুলিশের উপস্থিতিতে এখন সে দরজা ভাঙার কার্যক্রম শুরু হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। পুলিশ দরজা ভাঙার কার্যক্রম শুরু করেছে। এখানে আসলে থানা পুলিশের উপস্থিতিতে মূলত সে দরজা ভাঙার কার্যক্রম শুরু হয়েছে এবং সে দরজা ভেঙে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে পুলিশ। চট্টগ্রামের হাটাজারি উপজেলার চিপাতলী ইউনিয়নের বোয়ালিমুখ এলাকায় অয়ন দাস, যার বাড়ি রাউজান উপজেলার কুণ্ডেশ্বরী আশপাশের এলাকায়, এবং ওই কুণ্ডেশ্বরী আশপাশের এলাকার নেপাল দাসের পুত্র অয়ন দাস পেশায় একজন নাপিত। এই এলাকায় চট্টগ্রামের হাটাজারি উপজেলা বোয়ালিমুখ এলাকায় একটা সেলুন পরিচালনা করত এবং তার এখানে এই এলাকায় বেশ কিছুদিন ছিল না, 1 মাস মতো ছিল না, এরকম শুনতে পেয়েছিল লোকমুখে। এবং আবার এসেছে 11ই মার্চ দুপুরের দিকে তাকে তার দোকানের পাশে প্রদীপ আশিস শালকরের দোকানে তাকে দেখা যায়। সে দোকানে কথা হয়েছিল এবং এরপর থেকে তাকে আর দেখা যায়নি। এরপর থেকে তাকে আর দেখা যায়নি এবং 13ই মার্চ সন্ধ্যার পর থেকে যখন কিনা দুর্গন্ধ বের হচ্ছিল, তখন কিন্তু লোকজনের মারফতে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টা জানাজানি হয়। থানা পুলিশকে কল করা হলে থানা পুলিশের সাব ইন্সপেক্টর সালাউদ্দিন পুলিশ পরিদর্শক তদন্ত
মোস্তাক ভাই সঙ্গী পথ নিয়ে ঘটনাস্থলে এসেছেন এবং এসে তারা সেই বদ্ধরূপ কি আছে সেটা চেক করার চেষ্টা করছেন। আমরা একটু জানতে চাইবো বাইক ভিতরে কি দেখতে পাচ্ছেন, একটু বলবেন কি দেখতে পাচ্ছেন? দুটা তালা মারা দরজা ভিতরে, ভেতর থেকে ভিতর থেকে দুটা তালা মারা, একটা না শুধু দুটা তালা মারা। প্রিয় দর্শক, আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি, ভেতর থেকে দুটো তালা মারা বলছে, ভেতর থেকে দুটো তালা মারা। কেন তালা মারা ছিল, কেন তালা মেরেছে সেটা জানে না, তবে এই ঘরে প্রবেশের অন্য কোনো দরজা আছে কিনা কিন্তু সেটা পুলিশ তদন্ত করে দেখছে। এবং ভেতর থেকে তালা মারার কথা বলছে। এই যে দেখেন অয়ন দাস যে দেখেন ভেতর থেকে আছে। এখানে যারা বলছেন ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছে বলছে, এখানে যারা আছেন কি দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আলী ভাই। আসলে অনেকক্ষণ দীর্ঘ চেষ্টার পরে এখন দরজা ভেঙে যখন আমরা বা আপনাদের সহযোগিতায় যখন দেখতেছি ফাঁসি খাইছে যে অবস্থায় এখনো আছে আর কি, বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে দরজাটা পুরোটা ভেঙে গেলে, এতটুকু এটা কনফার্ম যে এটা ফাঁসি খাইছে, যে এটা সত্যি। ভেতর থেকেই তালা বদ্ধ করা হয়েছে এবং ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে বলছে। এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বাকি অংশগুলো কাটার চেষ্টা করা হচ্ছে। আসলে ভেতর থেকে কিন্তু তালা মারা বলছে এবং পুলিশের পক্ষ থেকে সে দরজা ভাঙার সর্বাত্মক তীব্র উৎকট দুর্গন্ধ দেখা যাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ লাশ উদ্ধারের কারণে বলা হচ্ছে যেহেতু ঝুলন্ত অবস্থা দেখা যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, সঙ্গত কারণে সন্দেহ করা হচ্ছে যে অয়ন দাসের সন্ধানে সে রুমের গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটা হচ্ছে, সেখানে পুলিশের প্রবেশের চেষ্টা চলছে। পুলিশের উপস্থিতিতে পুলিশের লোকজন সহযোগিতা করছে। ভেতর থেকে নাকি তালা বদ্ধ করা হয়েছে। আসলে কেন এমনটা হয়েছে, কি কারণে হয়েছে, কেনই বা ভেতর থেকে তালাবদ্ধ করা হলো, বিষয়টা তদন্তের বিষয়। পুলিশ সেখানে প্রবেশ করবে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা সম্ভবত যদি কোনো বিভৎস জিনিস থাকে আমরা সেটা হয়তো আপনাদের দেখাতে অক্ষম থাকবো, দেখানো যাবে না। তারপর আমরা চেষ্টা করছি আপনাদের বিষয়টুকু দেখার জন্য, যেহেতু একজন ব্যক্তি 2 দিন ধরে তাকে দেখা যায়নি এবং যে রুমে বসবাস করে সেই রুমেই দুর্গন্ধ সে রুম থেকে বের হচ্ছে, থানা পুলিশের উপস্থিতিতে সেটা করা হচ্ছে। আমাদের ফোনের চার্জও কিন্তু বেশ কমে গেছে, আমরা জানি না আমরা কতটুকু কন্টিনিউ করতে পারবো। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব আপনাদের দেখেন বিষয়টুকু দেখানোর জন্য। পুলিশ তালা কাটার চেষ্টা করছে ভেতর থেকে, কিন্তু তালা বদ্ধ, অর্থাৎ ভেতর থেকে বন্ধ, আবার সেখানে আবার তালাও লাগানো হয়েছে এমনটা পুলিশ আমাদেরকে জানাচ্ছে। মানে এখানে যারা লাশ উদ্ধার করতে দরজা কাটার চেষ্টা করছে সেটা এখন একটা তালা তারা কাটার চেষ্টা করছে। ভিতরে তালা মারা, দুটা তালা মারা, নিজে নিজে মাঝে খাইছে, এখানে দুটা তালা মারা ভিতরে, ভেতর থেকে তালা মারা, একটা দরজা খোলা। আচ্ছা, এই অ্যাঙ্গেল গুলা কেটে ফেলা যায় না? অ্যাঙ্গেল গুলা কেটে কেউ ঢুকে তো ভিতরে কাটতে পারে। অ্যাঙ্গেল গুলা কাটা যায় কিনা দেখেন একটু, এই অ্যাঙ্গেলটা কেটে ফেলা যায় কিনা দেখেন।
আচ্ছা, যে ফ্রেম বরাবর কেটেছেন ওটা ওকে, অবশেষে খোলা গেছে। পুলিশে এবার প্রবেশ করবে, পুলিশেই প্রবেশ করবে। অবশেষে সেই দরজাটা কিন্তু খোলা হয়েছে। আমরা চেষ্টা করছি, পুলিশের লোকজনে কিন্তু আছে। আমরা কিছু প্রাইভেসির কারণে হয়তো আমরা লাশের সেই চিত্রটুকু দেখাতে আমরা পারবো না। আমরা তারপরে যারা দেখছে তাদের সাথে আমরা কথা বলবো, তারা যে কথাটুকু আমাদের জানাবে। ভাই, আমাকে একটু জানাবেন, এখানে আসলে প্রচন্ড দুর্গন্ধ, পুলিশের লোকজন প্রবেশ করছে। এখানে আমি তারপরে একটু দেখার চেষ্টা করছি যে রুমে প্রবেশ করছে। ভাই, কি দেখতে পাচ্ছেন যদি একটু বলতেন আমাদেরকে, কি দেখতে পাচ্ছেন? আমরা একটু দেখানোর চেষ্টা করছি। চেয়ারম্যান সাহেবের এখানে গণমাধ্যম কর্মী সবাই রয়েছেন, পুলিশের থানা পুলিশের পুলিশ পরিদর্শক তদন্ত রয়েছেন। আমাদেরকে একটু জায়গা দেবেন। আমরা এখানে আসলে ঝুলন্ত অবস্থা দেখতে পাচ্ছি, পাটা দেখা যাচ্ছে একেবারে কম হলেও 1.5 ফিট উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এবং একটা ফ্যানের যে সংযোগ আছে, সেই ফ্যানের আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমার একটা ফোনে একটু হয়তো আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে, আমরা লাইভে দেখানোর সুযোগ নেই। তারপরেও কিছু তদন্তের সাথে আমরা ভিডিওগুলো ধারণ করে রাখছি আমাদের একটা ফোনে, যেহেতু অনেকগুলো বিধিনিষেধ আছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, থানা পুলিশ মেম্বার, চেয়ারম্যান সবার উপস্থিতিতেই সে লাশ উদ্ধার চলছে। পুলিশের পক্ষ থেকে ভিডিও ধারণ করা হচ্ছে এবং ফ্যানের যে হুক আছে, সিলিং ফ্যানের, সেই হুকের সাথেই আপনাদেরকে একটু করে হয়তো দেখানো যাবে কিনা দেখি। সেই ফ্যানের হুকের সাথে কিন্তু রয়েছে এবং পা থেকে মাটি থেকে কতটুকু উপরে একটু দেখতে পাচ্ছে, পাটা একটু বলবেন, মাটি থেকে কতটুকু? হাত মাটি থেকে 1.5 ফুট পা উপরে। আচ্ছা, তো যাই হোক, আমরা আর সে বিষয়টুকু দেখাতে পারছি না। অর্থাৎ যে অয়ন দাসের কথা আমরা বলছিলাম, সে অয়ন দাস কিন্তু আর নেই। এবং অয়ন দাসের এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় এই রুমে প্রবেশ করেছে। অর্থাৎ আপাতত এতটুকু বলা যায় যে আত্মহত্যা বিষয়টা ধারণা করা হচ্ছে। তার ঝুলন্ত লাশ উদ্ধার করছে থানা পুলিশ। আমরা কিন্তু সেখানে দেখানোর কোনো অবকাশ নেই। আপনি কি ওই এলাকার? আচ্ছা, অয়ন দাস সম্পর্কে কি জানেন একটু বলবেন? অয়ন দাস অনেক ভালো ছিল। ও অসুস্থ সামনে অসুস্থ ছিল। এরপর বিয়ের থেকে আসে, ওর বোনের সাথে কথা বলে আমার থেকে খারাপ লাগতেছে। এরপরে ও আমাদের অনেক ছোট। আপনার কি হয়? আমার ভাই, আপন ভাই না, জ্যাঠাতো ভাই বাড়ির। আর ওর নিজের ভাই আছে, আমি দেখে দিও। অয়ন দাস। বাড়ির নাম কি? বাড়ির নাম কুণ্ডেশ্বরী দাসবাড়ি। দাসবাড়ি কি দাসবাড়ি? এটা বাড়ির নামটা জানেন একটু? পূর্ব গহিরা দাসবাড়ি। প্রিয় দর্শক, কুণ্ডেশ্বরী দাসবাড়ি বলছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে ঝুলন্ত অবস্থায়, এটা প্রায় 1.5 ফিট উপরে। অর্থাৎ এখানে যে ফ্লোর আছে, ফ্লোর থেকে 1.5 ফিট উপরে তার লাশ এখানে কিন্তু রয়েছে। এবং পুলিশ সুরক্ষার প্রতিবেদন তৈরি করছে। প্রতিবেদন তৈরি করে তার মৃতদেহ উদ্ধারে কাজ করছে। কেন সে আত্মহত্যা করলো বা কেন বা তার লাশ আছে, এখানে কিন্তু আমরা একটা জিনিস আপনাদেরকে খুব করে দেখানোর চেষ্টা করছি। পাশে যে রুম আছে, পাশের রুম থেকে আমরা চেষ্টা করেছি আসলে কোনো দিকে ওই রুমে যাওয়ার কোনো অবকাশ আছে কিনা। আমরা কিন্তু এখান থেকে সেই রুমে লিঙ্ক করার কোনো দরজা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ভেতর থেকে অন্য কোনো কিছু হয়েছে কিনা, নেই। এদিকেও পাশে যে রুম আছে, যেখানে আরো বিভিন্ন ভাইরা থাকে, সেখান থেকেও কিন্তু সেখানে যাওয়ার কোনো পরিবেশ নেই।
তো এগুলা কারণ কোনো ঝুলন্ত লাশ উদ্ধার হলে এটা কি আসলে লাশ নাকি এটা মার্ডার, সে বিষয়গুলো কিন্তু প্রশাসন সবসময় কিন্তু শতভাগ দেখার চেষ্টা করে। তো আমরা দেখতে পাচ্ছি পুলিশ সব সম্ভাব্য সবগুলো জিনিস যাচাই বাছাই করছে, তদন্ত করে দেখছে, পুলিশের ভিডিও ধারণ করে রাখছে এবং সে লাশ উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে। সাব ইন্সপেক্টর সালাউদ্দিন রয়েছেন এবং যে অয়ন দাস যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তাকে এখানে তার প্রতিবেশীরা আসছে। আমরা এখানে আনোয়ার মেম্বারকে দেখতে পাচ্ছি। আনোয়ার মেম্বার কি অবস্থায় দেখতে পেয়েছেন একটু আমাদেরকে বলবেন। দীর্ঘ অনেকক্ষণ চেষ্টার পরে দরজা ভেঙে যখন সবাই প্রবেশ করে উনি ফাঁসি খাইছে, যে এটা অবস্থায় সবাই দেখছে আর কি, উনি আত্মহত্যা করছে, ফাঁসি খাইছে, এটা নিশ্চিত। এখন ফাঁসি কেন খেয়েছে বা কি বিষয় সেগুলো সম্পূর্ণ তদন্তের বিষয়, তবে আপাতত এই রুমে প্রবেশ করার আর বিকল্প কোনো নেই। অয়ন দাস পিতা নেপাল দাস, কুণ্ডেশ্বরী দাস বাড়ি বলছে তার একজন প্রতিবেশী, এবং কুণ্ডেশ্বরী দাস বাড়ি। ভাই একটু পুলিশকে তথ্য দেবেন, ভাইয়া পুলিশকে একটু তথ্য দেবেন হচ্ছে বিষয়। আমরাও ঘটনাস্থলে এসে যেটা দেখতে পাচ্ছি এখনো ঝুলন্ত অবস্থায় আমাদের সামনে রয়েছে, মাটি থেকে ফ্লোর থেকে অন্তত 1.5 ফিট উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং ছোট্ট একটা রুম, আশেপাশে কোনো রুম নেই। পুলিশ সবগুলা জিনিস দেখছে অয়ন দাসের এবং পুলিশ সবকিছু জিনিস এখানে দেখছে। আপনারা যদি একটু খেয়াল করেন মাটির অনেক উপরে, অর্থাৎ ফ্লোরের অনেক উপরে তার লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে, পাটা একটু করে দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে। আমরা আর বেশি কিছু দেখানোর সুযোগ নেই ফেসবুকের বেশ কিছু নিয়ম নীতিমালার কারণে। তো চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ এলাকায় অয়ন দাস নামে যে ব্যক্তি সেলুন পরিচালনা করত, সেই ব্যক্তি ঠিক যে ভাড়া বাসায় থাকতো দীর্ঘ 5-6 বছর ধরে, সে ব্যক্তির ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে এবং সেটা আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পুলিশ, মিডিয়া কর্মী এবং জনপ্রতিনিধি সবার উপস্থিতিতে কিন্তু সে লাশ উদ্ধার কার্যক্রম আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি সেই রুমটা ভেতর থেকে তালাবদ্ধ ছিল, ভেতর থেকে হুক লাগানো তালাবদ্ধ ছিল এবং সে অবস্থায় কিন্তু পুলিশ সে উপস্থিতিতে সেটা কেটে সেখানে প্রবেশ করেছে। আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে লাশটা অর্থাৎ ফ্লোর থেকে আরো 1.5 ফিট উপরে ঝুলন্ত অবস্থায় ছিল। আমরা এই জিনিসটা জানার চেষ্টা করেছি সেই রুমে অন্য কোনো প্রবেশের দরজা ছিল কিনা। যতটুকু আমরা দেখেছি অন্য কোনো দরজা ছিল না রুমে প্রবেশ করার, শুধুমাত্র একটাই মাত্র দরজা ছিল, সে দরজা দিয়ে কিন্তু প্রবেশ করে এবং সে দরজাটা কেটেই কিন্তু পুলিশ সেখানে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এবং তার লাশ উদ্ধারে পুলিশ কার্যক্রম পরিচালনা করছে। পুলিশ করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদের কিছু সুরতহাল প্রতিবেদন তৈরির বিষয় আছে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাবেন এই সেই অয়ন দাস যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই অয়ন দাসের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ, হাটহাজারী উপজেলা চিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ এলাকার এই যে দ্বিতল বিশিষ্ট এই ভবনের একটি রুম থেকে, যে রুমে কিনা সেই অয়ন দাস বসবাস করত এবং দীর্ঘ 5-6 বছর ধরে এই এলাকায় কিন্তু অয়ন দাস সেলুনের কাজ করত। আমরা চিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহসান লাবুর কাছে যুক্ত হব। আমরা দেখতে পেয়েছি একটা দরজা দিয়ে কিন্তু সেখানে প্রবেশ করা এবং ভেতর থেকে তালাবদ্ধ ছিল, আমরা ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখা গেছে। এই বিষয়ে আপনার কোনো কিছু বলা থাকলে আমাদেরকে জানাবেন। আসলে ওনার পরিবারের লোকজন আসছে, এই ঘটনাটা ওনারাই ভালো বলতে পারবেন। আমি তো এগুলো অভ্যস্ত না, সেই জন্য আমার ভূমি চলে আসছে, আমি বাইরে চলে আসছি। তো ওনার পরিবারের লোকজন আসছে, ওনার কাছ থেকে যদি আপনারা বক্তব্যটা নেন তাহলে বিস্তারিত হয়তো আরো আপডেট জানতে পারবেন। আপনারা যতটুকু দেখেছেন আমি তার চেয়ে কম দেখেছি এখন। নুরুল আহসান লাবু যেমনটা তিনি জেনেছেন, আসলে সেখানে যাওয়ার পরিবেশ নেই এবং যেটা আমরা দেখতে পেয়েছি একটা ফ্যানের জন্য সিলিং এ যে হুক লাগানো থাকে সেই হুকের সাথে তার রশি বা জাতীয় জিনিস তার গলার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। আমরা ভবন মালিক এখানে দেখতে পাচ্ছি। ভবন মালিক, আপনি একটু জানাবেন মুরবি কয় বছর ধরে অয়ন দাস আপনার এই ভবনে বসবাস করছে? 7 বছর 8 বছর। তাকে কিরকম জানতেন 7-8 বছর ধরে? তোমরা তো মোটামুটি ভালো আছিল আর কি। তাকে কোনো সময় পেরেশানিতে ভুগতে বা কোনো কিছু দেখেছেন? না, এরকম কোনোদিন দেখিনি আমি। দেখেন নাই? না।
আচ্ছা, আরেকজন মুরব্বী আছেন, আমরা সেই মুরব্বীর সাথে কথা বলবো, যে মুরব্বীর সাথে আমরা আগে ভিডিওতে কিন্তু কথা বলেছি, আশিস দাস, যিনি প্রদীপ শাল করে থাকেন। আশিস দাস, যে অয়ন দাসের কথা আমরা বলছি, সে আর বেঁচে নেই, তার ঝুলন্ত লাশ থানা পুলিশ উদ্ধার করেছে। সর্বশেষ আপনার সাথে 11ই মার্চ দুপুর 1টা বা 1:30টার দিকে কি কথা হয়েছে একটু আমাদেরকে বলবেন। নয়ন আইসে যায় 1টা বাজে তাই বসি বইনের ঘরে দেখা আর বইনের বাইতে নাকি আর বইনের বাইতে না এরা মানে কদা তো অসুখ এখন হাই হদে চলে এসেছি যে একটা দোয়ানদারি মানুষের টেলিফোন করে এখন মানে দোয়ানদারি করি বলে এদের মধ্যে বইটা এরা বাসাত গিয়ে কি বাসাত আর দেখানো হয় এদের মধ্যে ও গিয়ে জানলা আর দেখানো হয় ও সঞ্জলে দেখানোর ঘর দিয়ে এর মধ্যে চাটা হাই এরা দোয়ান টোয়ান হাসাই এরা ল্যান্ডিং গিয়ে হয়তো হালিয়ে দোয়ান করলাম। কি অসুখ ছিল তার, কি অসুখ ছিল? ও ক্যান্সার বলে হই হ্যাঁ? ক্যান্সার লিভার 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 লিভারের সমস্যা। হ্যাঁ লিভারের সমস্যা। এই যে আমাদের